নমস্কার, বিসিআই স্কিল আইডিয়াজ এর এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত, যেখানে আমরা কিছু জরুরি বইয়ের মূল ভাবনাগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। আচ্ছা অনন্যা, তোমার সাথে কি কখনো এমন হয়েছে পরীক্ষার আগের রাতে অনেক খেটে কিছু একটা মুখস্থ করলে আর পরীক্ষার হল থেকে বেরোতেই সব মাথা থেকে উধাও? শুধু আমার তো মনে হয় এটা আমাদের প্রায় সবার জীবনেরই একটা গল্প। আর ঠিক এই সমস্যাটা নিয়েই কথা বলেছেন টনি ওয়াগনার এবং উলরিক জুল ক্রিস্টেনসেন তাদের অসাধারণ বই মাস্টারিতে। চলুন আজ আমরা এই বইটার মূল ভাবনাগুলোই সহজ করে বুঝি। তো এই যে অভিজ্ঞতাটা, এখান থেকেই তো আসল প্রশ্নটা উঠে আসে। আমাদের পড়াশোনা বা শেখাটা কি সত্যিই পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়? একবার ভেবে দেখুন তো, কত কিছু আমরা পড়েছি, শিখেছি, কিন্তু তার বেশিরভাগই আজ আর মনে নেই। এমনটা কেন হয় বলুন তো? এমনটা হয় কারণ আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটাই যেন তৈরি হয়েছে সিলেবাস শেষ করার জন্য, ভালোভাবে শেখানোর জন্য নয়। বইটা লেখকরা কিন্তু ঠিক এই ব্যাপারটাকেই বলছেন আসল সংকট বা ক্রাইসিস। যখন লক্ষ্যটা হয়ে দাঁড়ায় শুধু কাভারেজ, মানে সবটা পড়িয়ে দেওয়া, তখন শেখাটা খুব অগভীর বা শ্যালো হয়ে যায়। আর তার ফল, পরীক্ষার পরে আমরা সব ভুলে যাই। দেখুন, আমাদের শেখার দুটো মডেল হতে পারে। এতদিন ধরে আমরা যেটা অনুসরণ করে এসেছি সেটাকে বইতে বলা হচ্ছে সিট টাইম মডেল। মানে এখানে সাফল্য মাপা হয় কত ঘন্টা ক্লাসে কাটানো হলো বা পরীক্ষায় কত নম্বর এলো সেটা দিয়ে। আর এর ঠিক উল্টো দিকে আছে মাস্টারি মডেল। এখানে কিন্তু সময়টা একদমই বড় কথা নয়, বড় কথা হলো দক্ষতার প্রমাণ। মানে আমি যা শিখলাম সেটা কি আমি সত্যি সত্যি করে দেখাতে পারছি? এটাই আসল প্রশ্ন। এই বিক্ষিপ্ততার যুগে, যেখানে আমাদের মনোযোগ প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে, সেখানে শেখার পদ্ধতিকেও বদলাতে হবে। শুধু সব বিষয় পড়িয়ে দেওয়াটাই যথেষ্ট নয়, শেখাটাকে অর্থপূর্ণ করে তুলতে হবে, যা শিক্ষার্থীর মনকে সত্যি ধরে রাখতে পারে। একদম ঠিক। আর এই অর্থপূর্ণ শেখাটাকেই বইয়ের ভাষায় বলা হচ্ছে এঙ্গেজমেন্ট। ভাবুন, আমাদের চারিদিকে যখন এত ডিস্ট্র্যাকশন বা মনোযোগ সরানোর মতো জিনিস, তখন শুধু সিলেবাস কভার করার পুরনো পদ্ধতিতে আর কাজ হবে না। শেখাটাকে আকর্ষণীয় আর প্রাসঙ্গিক করে তুলতেই হবে। তাহলে এই যে অগভীর শেখার সংকট, এখান থেকে বেরোনোর পথটা কি? বইটা নিশ্চয়ই কোনো সমাধানের কথাও বলেছে? অবশ্যই বলেছে। আর সেই নতুন পথটাই হলো মাস্টারি লার্নিং। এর মূল ভিত্তিটা খুব সহজ। শেখার আসল অর্থ হলো প্রমাণ, মানে মুখে বলা নয়, কাজ করে দেখানো। মাস্টারি লার্নিংয়ের ধারণাটা কিন্তু খুব সহজ। ধরুন কেউ অঙ্ক শিখছে, একটা অধ্যায়ে ৭০% বুঝে পরের অধ্যায়ে চলে যাওয়ার বদলে তাকে ১০০% বুঝে সেটার প্রমাণ দিতে হবে। যতক্ষণ না সেটা হচ্ছে, সে পরের ধাপে যাবে না। এবার কারো হয়তো ২ দিন লাগবে, কারো বা ১০ দিন। এখানে সময়টা কোনো বাধাই নয়। আসল লক্ষ্য একটাই, দক্ষতা অর্জন। এই ভাবনাটা আমার অসাধারণ লেগেছে। কোনো ব্যর্থতা নেই, শুধু সংশোধনের জন্য ফিডব্যাক আছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ফেল করাটাকে কি ভীষণ লজ্জার একটা ব্যাপার হিসেবে দেখা হয়, তাই না? কিন্তু এখানে বলা হচ্ছে ভুল করাটা শেখারই একটা স্বাভাবিক অংশ। একদম তাই। এখানে ফেল বলে আসলে কিছুই নেই। পুরো বিষয়টা একটা চক্রের মতো। প্রথমে চেষ্টা করা, ভুল হলে নির্দিষ্ট ফিডব্যাক পাওয়া, সেই অনুযায়ী নিজেকে শুধরে নেওয়া এবং আবার চেষ্টা করা, যতক্ষণ না পর্যন্ত দক্ষতাটা আয়ত্তে আসছে। হ্যাঁ, এই পুরো প্রক্রিয়াটা একটা চক্রের মতোই চলতে থাকে। প্রথমে চেষ্টা করা, তারপর নির্দিষ্ট ফিডব্যাক পাওয়া, সেই অনুযায়ী অনুশীলন করে নিজেকে আরও ভালো করে তোলা এবং শেষে দক্ষতার প্রমাণ দেওয়া। এটা একবারের ব্যাপার নয়, এটা চলতেই থাকে। এটা ঠিক যেন সাইকেল চালানো শেখার মতো, তাই না? প্রথমবারেই তো কেউ পারে না, পড়ে যায়, আবার ওঠে, আবার চেষ্টা করে, যতক্ষণ না একদিন সে ব্যালেন্সটা পেয়ে যাচ্ছে। এখানে ভুল করাটা লজ্জার বিষয় নয়, বরং শেখার একটা স্বাভাবিক ধাপ। আর লেখকরা শিক্ষার্থীদের জন্য একটা ছোট্ট কিন্তু খুব শক্তিশালী অ্যাকশন স্টেপের কথা বলেছেন। যে কোনো নতুন জিনিস শেখার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করা যেতে পারে। একটা স্কিল বা দক্ষতা বাছুন, সেটার একটা প্রমাণ তৈরি করার লক্ষ্য নিন, আর সেই প্রমাণটাকে আরও নিখুঁত করার জন্য অন্তত একবার রিভিশন করুন। সহজ করে বললে, এক স্কিল, এক প্রমাণ, এক রিভিশন। তার মানে মাস্টারি লার্নিং হলো একটা পদ্ধতি বা উপায়, কিন্তু এর আসল লক্ষ্যটা কি? মানে আমরা এর মাধ্যমে ঠিক কি অর্জন করতে চাইছি? খুব ভালো একটা প্রশ্ন করেছ। আসল লক্ষ্যটা শুধু কিছু তথ্য জানা নয়, বরং সক্ষমতা বা ক্যাপাবিলিটি তৈরি করা। আর এই সক্ষমতা তৈরির প্রক্রিয়াটাকে বইতে বলা হয়েছে ডিপার লার্নিং বা গভীরতর শিক্ষা।
ডিপার লার্নিং মানে হলো যা শিখছি অর্থাৎ হোয়াট সেটাকে কিভাবে প্রয়োগ করতে হয় অর্থাৎ হাউ তা জানা এবং সবচেয়ে জরুরি কেন শিখছি অর্থাৎ ওয়াই সেই উদ্দেশ্যটা বোঝা। যখন এই তিনটা জিনিস একসাথে মেলে তখনই কিন্তু শেখাটা সত্যিকারের গভীর হয়। ঠিক যেমন ধরুন আমি যদি শুধু ডেটা অ্যানালাইসিসের কয়েকটা ফর্মুলা মুখস্থ করি সেটা হলো অগভীর শিক্ষা, কিন্তু সেই জ্ঞানটা ব্যবহার করে যদি আমি একটা সত্যিকারের ব্যবসায়িক সমস্যার সমাধান করে দেখাতে পারি সেটাই হবে ডিপার লার্নিং। একদম ঠিক ধরেছ। যখন শেখার লক্ষ্য নম্বর থেকে দক্ষতায় বদলায় যায় তখন শুধু পড়ার ধরন বদলায় না, পুরো সংস্কৃতিটাই বদলে যায়। শিক্ষার্থীর প্রেরণা, তার শেখার মালিকানা এবং এই প্রক্রিয়ার সাথে জড়িত প্রত্যেকের ভূমিকা নতুন করে নির্ধারিত হয়। এই কথাটা কি দারুণ! আমি কত গ্রেড পেলাম এই প্রশ্নটা থেকে মনোযোগটা সরে গিয়ে যখন নিজের কাছে প্রশ্নটা আসে যে আমি এখন ঠিক কি করতে সক্ষম, তখন শেখার প্রতি আগ্রহ আর দায়িত্ববোধ দুটোই কিন্তু ভেতর থেকে আসে। তখন আর পড়াশোনাটাকে বোঝা মনে হয় না, একদম। আর এই ব্যাপারটাকে বলা হয় স্টুডেন্ট এজেন্সি বা শিক্ষার্থীর নিজস্বতা। সে তখন নিজেই নিজের শেখার চালক হয়ে ওঠে। আর এখানে অভিভাবকদের জন্য একটা খুব সহজ কিন্তু গভীর পরিবর্তনের কথা বলা হয়েছে। সন্তানকে আজ কত নম্বর পেয়েছিস জিজ্ঞেস না করে যদি জিজ্ঞেস করা হয় আজ যা শিখলি তা দিয়ে কি করতে পারিস আমাকে একটু করে দেখাতো, তাহলে দেখবেন তার চিন্তাভাবনার মধ্যেই মাস্টারি মাইন্ডসেট তৈরি হতে শুরু করবে। আর এই পরিবর্তনের একটা বড় প্রমাণ কিন্তু আমরা দেখতে পাই যখন মূল্যায়নের পদ্ধতি বদলে ফেলা হয়। যেমন ধরুন এই চার্টটায় দেখাচ্ছে যে যখন মূল্যায়নটা মাল্টিপল চয়েস পরীক্ষা থেকে সরে এসে পারফরম্যান্স ভিত্তিক কাজে মানে প্রজেক্ট বা প্রেজেন্টেশনের মতো কিছুতে যায় তখন ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নাটকীয়ভাবে বেড়ে যায়। কারণটা খুব সহজ, তখন তারা যা শিখছে সেটার একটা বাস্তব প্রয়োগ চোখের সামনে দেখতে পায়। এটা কিন্তু শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, আমাদের মতো পেশাদারদের জন্য ভীষণ সত্যি। আমাদের সিভিতে আমরা হয়তো অনেক কিছু লিখে দিই যে আমরা কি জানি, কিন্তু আমরা যে সত্যিই সেটা করতে পারি তার প্রমাণটা কোথায়? একদম ঠিক। তাই পেশাদারদের জন্য অ্যাকশন স্টেপ হলো একটা পোর্টফোলিও অফ প্রুফ বা কাজের প্রমাণের সংগ্রহ তৈরি করা। প্রতি মাসে নিজের কাজের একটা প্রমাণ হতে পারে, সেটা একটা নতুন প্রজেক্ট, একটা ভিডিও বা কোডের একটা অংশ নিজের পোর্টফোলিওতে যোগ করুন। এটাই কিন্তু আপনার আসল দক্ষতার পরিচয় হয়ে উঠবে। এই ভাবনাগুলো শুনতে সত্যিই খুব ভালো লাগছে সমর, কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। আমাদের স্কুল কলেজের যে বাঁধা ধরা কাঠামো, সেখানে কি এটা বাস্তবায়ন করা আদৌ সম্ভব? অনেক তো বাঁধা রয়েছে, তাই না? তুমি একদম ঠিক পয়েন্টটা ধরেছ। বাস্তব জগতে অনেক বাধা আছে, আর বইটিতে সেই বাধাগুলোর কথাও কিন্তু বলা হয়েছে। তবে তার সাথে পথও দেখানো হয়েছে, আর সেই পথের একটা খুব বড় অংশ হল শিক্ষকের ভূমিকার পরিবর্তন। মাস্টারি মডেলে শিক্ষকের ভূমিকাটা আমূল বদলে যায়। তিনি আর শুধু তথ্যের উৎস বা লেকচারার থাকেন না, বরং হয়ে ওঠেন একজন কোচ বা লার্নিং এক্সপিরিয়েন্স ডিজাইনার। তার মূল কাজটা তখন হয়ে দাঁড়ায় সঠিক প্রশ্ন করা, ফিডব্যাক দেওয়া আর অনুশীলনের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা। তিনি ফাইনাল প্রোডাক্টের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেন শেখার পুরো প্রক্রিয়াটার ওপর। আর তাই শিক্ষকদের জন্য একটা খুব সহজ পদক্ষেপের কথা বলা হয়েছে। যেমন এই সপ্তাহে একটা সাধারণ কুইজ না নিয়ে তার বদলে এমন একটা কাজ দেয়া যেতে পারে যেখানে ছাত্রছাত্রীদের কিছু একটা করে দেখাতে হবে। এটাই কিন্তু পারফরম্যান্স ভিত্তিক কাজের দিকে এগোনোর প্রথম ধাপ হতে পারে। কিন্তু ব্যক্তিগত উদ্যোগের বাইরেও তো অনেক বড় বড় বাধা আছে, তাই না? যেমন ধরুন স্কুলের সেই বাধা ধরা রুটিন, ক্রেডিট আওয়ারের নিয়ম কানুন, সময়ভিত্তিক গ্রেডিং সিস্টেম, এই পুরো কাঠামোটা তো আসলে দক্ষতার জন্য তৈরিই নয়। হ্যাঁ, এই সিস্টেমিক বাধাগুলোই হলো আসল চ্যালেঞ্জ। আমাদের পুরো কাঠামোটা সময়কে কেন্দ্র করে তৈরি, দক্ষতাকে কেন্দ্র করে নয়। তবে লেখকরা এখানে একটা খুব বাস্তব সমাধানের কথা বলছেন। একদিনে পুরো সিস্টেম বদলে ফেলার চেষ্টা না করে বরং ছোট ছোট পাইলট প্রোগ্রাম দিয়ে শুরু করা যেতে পারে। হয়তো শুধু একটা ক্লাসে বা একটা বিষয়ে কিংবা একটা ডিপার্টমেন্টে প্রথমে এই মডেলটা প্রয়োগ করে দেখা হলো। যদি সাফল্য আসে তখন সেটা ধীরে ধীরে বাকি জায়গাতেও ছড়িয়ে দেওয়া যেতে পারে। এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শেখার পদ্ধতিকেও বদলাতে হবে। ভবিষ্যতের জন্য শিক্ষা মানে শুধু তথ্য গুছিয়ে রাখা নয়, বরং সেই তথ্য ব্যবহার করে নতুন কিছু তৈরি করার ক্ষমতা অর্জন করা। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি।
আর আমার মনে হয় এই একটা লাইনই পুরো বই তার সারমর্ম। গভীরতর শিক্ষা মানে আরও বেশি কন্টেন্ট বা তথ্য মাথায় ভরা নয়। এর আসল অর্থ হল আরও বেশি সক্ষমতা তৈরি করা। ঠিক যে সক্ষমতা আমাদের যে কোনো পরিস্থিতিতে সমস্যার সমাধান করতে আর নতুন কিছু তৈরি করতে সাহায্য করবে। আর তাই শেষ করার আগে আমরা এই চূড়ান্ত প্রশ্নটি আপনাদের জন্য রেখে যেতে চাই। এই প্রতিনিয়ত বদলাতে থাকা পৃথিবীতে আমরা কি জানি সেটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি আমরা যা জানি তা দিয়ে আমরা কি করতে পারি সেটা বেশি গুরুত্বপূর্ণ? আজকের আলোচনা যদি আপনাদের একটুও ভাবতে সাহায্য করে, তাহলে অবশ্যই শেয়ার করুন সেই সব ছাত্রছাত্রী, অভিভাবক বা শিক্ষকদের সাথে যাদের এই ভাবনাগুলো জানা খুব প্রয়োজন। আর কমেন্টে আমাদের জানান আপনার নিজের শেখার ক্ষেত্রে কোন পরিবর্তনটা আপনি আনতে চান। এই ধরনের আলোচনা আরও শোনার জন্য আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্তই। নমস্কার।